হরি বল হরি বল হরি বল।
দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসি কীর্তন করহ সবাই হাতে তালি দিয়া। দশে পাঁচে মিলি দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবাই হাতে তালি দিয়া। এটাই আচ্ছা, হাতে তালি দেওয়ার কথা কেন বললেন? ভগবানের যে কোনো কিছুর পিছনে একটা বিশাল উদ্দেশ্য থাকে। কলিযুগ জীব বেশিরভাগই তারা ভগবানকে মানতে চায় না, ভগবানকে ডাকতে চায় না। এবার ভগবান চিন্তা করলেন এই কলিযুগ জীবকে নাম করাতে হবে, কিন্তু তারা নাম করবে না। এবার নাম যদি না করে তাহলে তাদের পাপ ক্ষয় কি করে হবে, অপরাধ কি করে যাবে? তাই কি করলেন? ভগবান হলেন নিরাকার, পরম ব্রহ্ম। তিনি নিরাকার, তিনি করুণায় সাকার হয়ে জীবকে বিশেষ কৃপা করবেন বলে নিরাকার পরম ব্রহ্ম ভগবান সাকার হয়ে আমাদের মাঝখানে দেহ ধারণ করে এলেন আমাদের মাঝে। যাকে আমরা ধরতে পারতাম না, ছুঁতে পারতাম না, দেখতে পারতাম না, চিনতে পারতাম না, বুঝতে পারতাম না, তিনি আমাদেরকে কৃপা করে সাকার মূর্তি ধারণ করে আমাদের কাছে এলেন। এসে তিনি আমাদের ভক্ত হওয়ার জন্য, ভক্তি শিক্ষা লাভ করার জন্য লীলা করলেন। তাহলে নিরাকার পরম ব্রহ্ম সাকার রূপ ধারণ করে আমাদের মাঝখানে এসে স্বয়ং ভগবান হয়ে হরি হয়ে হরি হরি বলে কাঁদছেন। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে, হরি বল দেখো, আমরা যদি সায়েন্স যাই, সায়েন্স জানতে চাই, ডাক্তারি গানে জানতে চাই, ডাক্তাররা কিন্তু আমাদের এরকম হাত ঘষতে বলে, হাত তালি দিতে বলে। কারণ দেখা গেল আমাদের সমস্ত শরীরের মধ্যে যে ব্যথা যন্ত্রণা, বিভিন্ন রোগ ব্যাধি, এই শরীরটা তো রোগের ডিপো, কারখানা। যত রকম রোগের আছে সমস্ত শরীরটার মধ্যে, আর এটার রোগ শিরা বসিরার সব ক্রিয়াগুলো কিন্তু এই দুইটা হাতের মধ্যে কিন্তু আছে। অনেক সময় লক্ষ্য করে কেউ দেখবে এরকম হাত তালি দিয়ে বা হাতে এরকম অনেকে টিপতে বলে, এরকম করতে বলে না, হ্যাঁ, করে দিবে পায়ের ব্যথা, জয়েন্টের সমস্যা, অনেক কিছু ছেড়ে দেয়। আচ্ছা, এইটা পরে বলছি। ধরো যদি একটা গাছের নিচে গিয়ে বসি, এবার গাছের মধ্যে যদি অনেক পাখি বসা থাকে, অনেক পাখি, ওই পাখি মন মূত্র ত্যাগ করে দিতে পারে না, মন ত্যাগ করতে পারে। এবার গাছের তলায় বসে আমরা পাখিগুলিকে ঢেল দিতে হবে না, গাছের তলায় বসে যদি আমরা করে তাহলে কি হবে, সব পাখি গাছ থেকে উড়ে চলে যাবে। ভক্তে বলছে, আরে ওই যে মন ত্যাগ করবো ওই পাখিগুলি, তাই তুমি এই যে হাত তালি দিয়েছো, পাখি উড়ে চলে গেছে। তুমি যদি তোমার হাত এখানে করে তালি দাও, মন তো তোমার এখানেই আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য বিপগুলো তোমাকে সব সময় খারাপ পথে টেনে নিয়ে যাচ্ছে। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, একটু বললাম না, স্বার্থে ব্যাঘাত হলেই আমাদের সম্পর্ক শেষ।
ভালোবাসা শেষ, টাইম ডবল হল, তাই না? তাহলে ওই যে কাম, মানে মনে মনে অনেক কিছু আশা করেছি, কামে যখন বাধাপ্রাপ্ত হলো তখন আমাদের হবে ক্রোধ। যখন কামে আমার বাধা হলো তখন হবে ক্রোধ, কাম ক্রোধ। আর ক্রোধ না হলে লোভ জাগবে, আমি কি করি এটা কি করে আমার ওটা আয়ত্ত করবো, লোভ, কাম ক্রোধ লোভ মদ, তখন অহংকার এসে যাবে, মোহ এসে যাবে। কারণ মাথার মধ্যে সবসময় এগুলি ঘুরে মোহ, মানে সত্য অসত্য, ভালো মন্দ, পাপ পুণ্য বিচার থাকবে না, মোহগ্রস্ত হয়ে যাবে। মদ মোহ মাৎসর্য, তারপরে মোহগ্রস্ত হওয়ার পরে তারপরে ঈর্ষা হবে। মাৎসর্য মানে হিংসা, ও ও ও ভালো করে ফেললো, ও ভালো চলছে, এই ঈর্ষা এসে। মাৎসর্য হলো ভজন পথের সবচেয়ে বড় বিপদ। কারোর প্রতি ঈর্ষা এসে গেলে, হিংসা এসে গেলে মানে সে ভজন পথ থেকে একবারে সর্বশান্ত হয়ে যাবে। কাম ক্রোধ লোভ মদ মোহ পর্যন্ত পাঁচটা ক্ষতি করলেও তো খুব ভালো, কিন্তু মাৎসর্য, কারোর প্রতি যখন হিংসা এসে গেল তখন সে একদম সর্বনাশ, পতন পতন। এইবার কি হলো, ভগবান আমার চিন্তা করলেন যে ওই যে হাততালি দিলে পাখি যদি উড়ে যায়, জীব যদি হাততালি দিয়ে করে তার ভিতরে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য গুলো যেতে থাকবে। যখন হাত তুলে নৃত্য করবে, যখন হাততালি দিয়ে করবে, তাহলে তো তার শরীরটা ভালো থাকবে। যেটাকে বললাম ডাক্তারের মধ্যে কি বলছে, হাততালি দিলে আমার শরীরের রোগ ব্যাধিগুলি কমিয়ে যাবে। তাই ভগবান চিন্তা করলেন যে ওদেরকে কি করে সুস্থ করি। এবার যদি দেখো, যারা ভগবানকে ডাকে না তারা একটু ঘরে বসে বসে এরকম রোগীদের কি ভালো লাগছে, অকারণে এটা করতে হচ্ছে, হাততালি দিচ্ছে, ভালো লাগছে। ভগবান কি করলেন, এই যে ওই নাম করতে যে ভালো লাগছে না, রুচি হচ্ছে না, অনেক কৃষ্ণ করছি, ভালো লাগছে না। এবার রুচি জানার জন্য কি করছে, যখন হাততালি দিয়ে নাম করছে তখন কি হচ্ছে, তার ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা সবাই মিলে যখন হাততালি দিয়ে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলেন, ডাক্তারি পরিভাষায় আমার শরীরটাকে সুস্থ করে দিচ্ছেন। হ্যাঁ, আবার ভগবানের নাম বলছি, ভগবানের নাম এমন আগুন, যদি কেউ জেনে বুঝে আগুনে হাত দেয় তাহলে তো তার হাত পুড়বে। না জেনে, কেউ জানে না, একটা শিশু বাচ্চা সে জানে না, সে যদি আগুনে হাত দেয় তবু কিন্তু তার হাত পুড়বে। যদি না জেনে সে আগুনে হাত দেয় তবু তার হাত পুড়বে। আর যদি যাই করবে, কেউ জেনে বুঝে হাত দিলে তার হাত পুড়বে, আর না জেনেও দিলে কিন্তু তার হাত পুড়বেই, হাত পুড়বে। কারণ ওই আগুনের হলো দাহিকা শক্তি, মানে যাই কিছু হোক সেটাকে সে ফুটে দেবে। তদ্রূপ হরি নাম যদি মুখে আসে, যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনে বসে। যে কোনো ভাবে যদি সে হরি নাম করে, হাততালি দিয়ে করছে, বুক বাজছে, চোখ বন্ধ করে অলস ভাবে করছে, কিন্তু নাম করছে, ভক্তবৃন্দর মধ্যে করছে, অনেকে ব্যঙ্গ করে হরিনাম করছে, কিন্তু নামের কৃপা কিন্তু যাই যে কোনো ভাবে সে নাম করছে, কিন্তু নামের কর্ম
মঙ্গল হচ্ছে কি? ইচ্ছায় অনিচ্ছায়, ভক্তিতে অভক্তিতে, হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, যেন তেন প্রকারে কৃষ্ণ মনোনিবেশ, যেন তেন ভাবে কৃষ্ণে মনটা কিন্তু চলে যাচ্ছে। আর হাততালি দেওয়ার মধ্যে তো তার শরীরে হয়ে যাচ্ছে। তাহলে কত পরম পিতার কত ইচ্ছা যে কি করে জীবকে উদ্ধার করবে। এবার দেখো দেহটা একটা মৃদঙ্গ ধরা যায়, হাততালি দিচ্ছে মানে মৃদঙ্গ বাজছে, তাই মৃদঙ্গ যেন আমার দেহের মধ্যে মৃদঙ্গটা, কারণ আমরা যখন হাততালি দিচ্ছি বা হাত তুলে রাখছি শরীরটা নড়ছে, তো এটাই গর্ব করি। কর্তাটা কোথায় আছে? হাততালি হলো কর্তা, এটাই গর্ব করি। আমরা জানি না, তত্ত্বটা জানি না। এই দেহ যদি না আছে, এই দেহ তো কাজ হবে, কিন্তু যখন আমরা বিহার প্লেন না নৃত্য করছি, এই দেহটা আমার মৃদঙ্গের কাজ করছে। দুইবার নাচিয়ে এটা তত্ত্ব কথা, ভক্তি বলে এগুলি যদিও বলে না, কিন্তু হাত তুলে নাচছে মৃদঙ্গের মতো, সে নাচছে, শরীর ঘুরছে তো। আর করতাল হাতে করতাল মানে বেজে উঠছে। কি প্রসেস! ভগবান কত চেষ্টা করছেন জীবকে কৃষ্ণমুখী করার জন্য, হরিনাম করার জন্য, জীবকে উদ্ধার করার দায় তারা। জীব উদ্ধার হবে না, জীব ভগবানকে চায় না। ভগবান বলছেন জীব আমাকে চায় না, কিন্তু আমি জীবকে চাই, তাই জন্য দায়। তাই এগুলি জানতে গেলে আমাদের সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে, কারণ আমরা সাধুগুরু বৈষ্ণবের সাথে যদি না যাই, তাহলে আমরা সেগুলো অনুভব করতে পারবো না, জীবনকে ভগবানের দিকে টেনে নিয়ে যেতে পারবো না। এবার ছোট্ট সামান্য একটা বলছি, একজন সারা জীবন কোনো ভালো কর্ম করে নাই, সারা জীবন যত অপকর্ম করে, কাউকে দান দক্ষিণা করে নাই, কারোর সঙ্গে ভালো ব্যবহার করে নাই, সারা জীবন খারাপ কাজ করেছে। এবার সে যখন একদিন মারা গেল, এবার তাকে নিয়ে গেল কোথায়? যমপুরীতে। খারাপ কাজ করে তাকে তো যমের শাস্তি দিতে হবে। এবার বলছে যম, দেখো আমরা যদিও খারাপ কাজের জন্য শাস্তি দিই, আমাদের কিন্তু নিয়ম একদম পরিপূর্ণভাবে দেখতে হবে, তার কোনো জায়গায় কোনো পূর্ণ আছে তো, যদি পূর্ণ থাকে তাহলে তাকে কিন্তু পূর্ণ বলে ওই সূত্র দিতে হবে, পূর্ণ ফলটা দিতে হবে, একতরফা করলে হবে না। দেখো তো তাহলে দেখো যমরাজও চান না সহজে আমরা শাস্তি পাই। যম শাস্তি দেন, কিন্তু যমরাজও কিন্তু চান না সহজে আমরা শাস্তি পাই। যমরাজ বলছেন যে দেখো তো, তার কোথাও চিত্রগুপ্তকে বলছেন, দেখো তো তার কোথাও কোনো জায়গায় কোনো পূর্ণ ফল আছে নাকি? একের পরে এক পাতা উল্টুচ্ছে, একের পরে এক পাতা উল্টছে, বলে না, সারাটা জীবন সে খারাপ কাজ করে, সারা জীবন সে খারাপ কাজ করে। তারপরে ওটা তারপর একদম উল্টে দিচ্ছে, খারাপ 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 আর খারাপ, কোনো পূর্ণ নেই। বলছে তবু তোমাকে শেষ কথা অব্দি দেখতে হবে, মানে শেষ কথা মানে আমাদের জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত। অর্থাৎ জেনে রাখো, আমরা বেঁচে আছি মানে এখনো আমাদের ভালো করার সুযোগ আছে। আমরা যারা বেঁচে আছি, যদি সারা জীবন খারাপ কাজও করে থাকি, কেউ যদি খারাপ কাজও মনে করেছে করে আছো, একটা জিনিস ভাবতে হবে, ভগবান আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, মানে এখনো আমাকে ভালো করার সুযোগ দিয়ে রেখেছেন। তাহলে শেষ পাতাটা মতো শেষ দিন, এদিন তার মৃত্যু এসছে, তার আগের মুহূর্ত যদি সে কোনো ভালো কর্ম করে দিন, উল্টাতে একদম শেষ পাতায় নেই কিছু ভালো নেই, কিছু নেই। এই তো একদম শেষ পাতায় গিয়ে মানে একটা তার একটা পূর্ণ হয়েছে, ছোট্ট একটা সে পূর্ণ করেছে। আচ্ছা বলো তো তার কি পূর্ণটা ছিল শেষ পাতাটায়? মানে শেষ পাতাটা একটা ছোট্ট পূর্ণ করেছে, সেই পূর্ণটা শুনি তো কি বলে, একদিন ও কি করেছে, বৃষ্টির মধ্যে খুব রাতে একদিন খুব বৃষ্টি আসছে, সে তার দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, আর অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি আসছে। ওই সময় একজন বৈষ্ণব, একজন সাধু, একজন ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার ঝড় বৃষ্টি দেখে দেখছে একটা রাস্তায়
বিড়াল কুকুর নিয়ে এমন অন্ধকার ঘুরঘুরে ঝড় বৃষ্টি আসছে, বৈষ্ণব চিন্তা করছে কোথায় দাঁড়ায়, দাঁড়ানোর জায়গা পাচ্ছিল না। সেদিন ওর বারান্দার আঙিনার মধ্যে গিয়ে ওই বৈষ্ণব সাধু দাঁড়িয়েছিল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। ওর স্বভাব এমন ছিল, সে সবাইকে দাঁড়াতে দেখলো খেস খেস করে তাকে বের করে দিত, ভালোবাসত। ওই দিন তার ভিতরে হঠাৎ করে কেন একটা দয়ার উদয় হলো, সে বুঝতে পারলো তার বারান্দায় কেউ একজন দাঁড়িয়েছে। দরজা খুলে দেখলো চারদিকে ঘুরঘুরে অন্ধকার। সে দরজাটা খুলে দিয়ে বললো যে আপনি এসে ঘরে বসেন, এত বৃষ্টি এত অন্ধকার করে আসছে, কিন্তু বৃষ্টিটা কমুক। যখনই বলছে না না ঠিক আছে, না না আসুন ঘরে বসুন, বৃষ্টিটা কমে যাবে। এইটুক শুরু একজন বৈষ্ণবকে শুধু তার ঘরে একটু বসতে বলেছে। বলছে তুমি এইটুকু বলছো একজন সাধুকে, একজন ভক্তকে বসতে দিয়েছে? ভগবান কি বলেছেন? আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন। আমার ভক্তকে বসতে দিয়েছে মানে সে একটা বিরাট কর্ম করেছে। তাহলে সে একটা মনুষ্য জীবন পাবে। কি পাবে? সারা জীবন যা করেছে সে আর মানুষের দেহ পাবে না। কুকুর বিড়াল শিকল কৃমি কীট হয়ে তার জন্ম হবে, কিন্তু একটা জীবন সে মানুষের জন্ম পাবে। আচ্ছা তবে তারে জিজ্ঞাসা করো যে তুমি একটা মাত্র মানুষের জীবন পাবে, সারা জীবন যে তুমি খারাপ কর্ম করেছো তোমার তো নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে তুমি নরক যন্ত্রণা ভোগগুলি আগে করবে, নাকি একটা যে মানুষ জন্ম পেয়েছো তুমি আগে মনুষ্য জন্মটা নেবে? একটা মাত্র মনুষ্য জীবন, আর এত এত জন্ম, সারা জীবন তোমার খারাপ খারাপ খারাপ, তোমাকে এতগুলি নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এতগুলি খারাপ কর্ম করতে হবে। তো ওই দুষ্ট লোক হলেও তার একটু বুঝেছে। সে তখন বলল, সে মনে মনে চিন্তা করলো সারা জীবন আমি খারাপ কাজ করেছি, আমি নরক যন্ত্রণা ভোগ করবো, পশু পাখি কৃমিকে খাবো, শুধুমাত্র একজন সাধুকে একটু আশ্রয় দেওয়ার জন্য আমি মনুষ্য জন্ম পাবো? এইটুকু কাজ করার জন্য মনুষ্য জন্ম পাবো? তাহলে আমি মনুষ্য জন্ম পেতে চাই। বলছে তারপরে কিন্তু তোমার অনেক 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 পাপ হয়েছে। বলছে ঠিক আছে আমি আগে মনুষ্য জন্মটাই চাই। বলছে ঠিক আছে তাহলে যাও, পরে এসে পাপগুলি ভোগ করবে। এবার সে চিন্তা করতে লাগলো আমি এইটুকু শুধুমাত্র একজন সাধুর সেবা করে যদি আমি মনুষ্য জন্ম পাই, আমার তো ভয়, আমি যদি এখান থেকে যাই আমার এত এত শাস্তি ভোগ করে আমার জীবন বরবাদ হয়ে যাবে। তাহলে এই জন্ম যখন মনুষ্য জন্ম পেয়েছি, এই জন্মে শুধু সাধুগুরু বৈষ্ণবের সেবা করবো, এই জন্মে শুধু সাধুগুরু বৈষ্ণবের সেবা করবো। ওই নাম করতে পারি না পারি, কিন্তু সাধুগুরুর কথা শ্রবণ করবো, সাধুগুরুর চরণ তলে গিয়ে পড়ে থাকবো, সাধুগুরুর চরণ তলে পড়াবো, আর সাধুগুরুর সেবা করবো। আর এই জন্ম পেয়েছে সে শুধু সাধুর সঙ্গ করে, সাধুর কথা শ্রবণ করে, আর সাধুগুরুর চরণ তলে এই জন্ম পেয়ে সে একটা মুহূর্ত আর নষ্ট করছে না। দেখো এই জন্ম পেয়ে সে কি করছে, একটা মুহূর্ত সে নষ্ট করছে না, কারণ সে তো জানে তার কত শাস্তি পেতে হবে। এইবার সারাটা জন্ম সে এমন করলো, এবার যখন তার মৃত্যু হলো, এবার চিত্রগুপ্ত তো খালি দেখে পুণ্য পুণ্য পুণ্যতার তো কোনো জায়গায় কিছু নেই, সর্বনাশ করেছে। এবার পাপ ভোগ করাবে কি করে? এবার তো পুণ্য পুণ্য, এবার তার পুণ্য ভোগ করতে করতে পাপের খাতা কোথায় যে পড়ে গেছে, বিদায় গৌরী। আবার মনুষ্য জন্ম পাচ্ছে, আবার সেই বর্ণী করছে, ভগবানের নাম গুণগান করছে, সাধু সঙ্গ করছে, আবার মনুষ্য জন্ম সে করেই যাচ্ছে। এবার তার পুণ্যের ফল এত পাহাড় সমান হতে হতে এই পাপের যে এত বোঝা ছিল, ওই বলে আর যে পাহাড়ে যাই গৌরী সব। তাহলে দেখো সাধু সঙ্গের কি ফল। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে ওই চেতন অনুযায়ী আমি সাধুর কথা শোনার জন্য, সাধু সঙ্গ করার জন্য আমার এমন হলো আমি আর সাধুর কথাকে কখনো লঙ্ঘন করবো না। আমি সাধুর বাক্য শ্রবণ করবো, সাধুর বাক্য শ্রবণ করে আমার এই জীবনকে ধন্য করে দেবো। তার যে এত এত পাপ করা ছিল, এত এত পুণ্য সে করেছে, তারপরে চৈতন্য হয়ে গেল।
এমন করেছে তার জীবন মনুষ্য জীবন সার্থক হয়ে গেল। তাই তো বলেছে, হতাম যদি আমি বৈষ্ণবের দ্বারের কুকুর, প্রসাদ খেয়ে পড়াইতেন আমায় বৈষ্ণব ঠাকুর। সাধু গুরু বৈষ্ণবের যে মহিমা আমরা এটা অনুভব করতে পারি না। যদি অনুভব করতে পারতাম তাহলে আমরা কখনো সাধু গুরু বৈষ্ণবের চরণে অপরাধই করতাম না। বিশেষ করে যে যার গুরুর চরণে অপরাধ, এ অপরাধের কোনো সীমা নেই, সীমা নেই, সীমা নেই। কিন্তু আমরা যদি অপরাধ বুঝতে পারি, পাপ বুঝতে পারি, আর সঙ্গে সঙ্গে যদি আমাদের ভিতরে অনুশোচনা আসে, আমাদের ভিতরে যদি আমরা পাপ মোচন করার জন্য চৈতন্য জাগে, ভুল হয়েছে, ভুল করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর তার কাছে যদি আমরা অপরাধের জন্য ক্ষমা চাই, আর যদি অপরাধ না করি, অন্যায় না করি, তাহলে অনায়াসেই আমরা ভগবানের চরণ লাভ করে অপরাধ শূন্য হয়ে আমরা এই জীবনকে সার্থক করতে পারি। এই জন্য আমরা এখনো বেঁচে আছি। ভগবান আমাদের সুযোগ দিচ্ছেন। মনুষ্য জীবন পেলে যদি খালি একবার চৈতন্য এসে যায়, যদি ভুলটা ভুল বুঝতে পারো, পাপটা পাপ বুঝতে পারো, আর তোমার যদি চৈতন্য চেতনা জাগ্রত হয়ে যায়, সেদিন তুমি আর পাপ করবে না, অপরাধ করবে না। আর সাধু গুরুর চরণ তলে পড়ে যখন গড়াগড়ি করবে যে আমায় ক্ষমা করো। আর সাধু গুরু এমনই, যখনই কেউ অপরাধ করে অপরাধের ক্ষমা চাইবে, সাধু গুরু তাকে ক্ষমা করে দিবেন, তাকে বুকে জড়িয়ে ধরবেন, ক্ষমা করে দিবেন। এবং তার যদি সেই অপরাধ ক্ষমা হয়ে যায়, তাহলে সে ভগবানের শ্রীচরণ পাদপদ্ম লাভ করতে পারে এবং সে তার নিজ ধাম বৈকুণ্ঠ প্রাপ্তি হতে পারে। এই জন্যই আমরা সাধু সঙ্গ করি, এই জন্যই আমরা ভগবানের কথা শ্রবণ করি। মানে সাধু সঙ্গে কেন যেতাম? বৈষ্ণব বন্ধনে আমরা বলি না, একাকী আমার রহি পায় বল, হরি নাম সংকীর্তন। ওহে একাকী আমার রহি পায় বল, হরি নাম সংকীর্তন। ওহে তুমি কৃপা করে স্বভাবে দুদিয়া, তুমি কৃপা করে স্বভাবে দুদিয়া, দেহ কৃষ্ণ নাম ধরে, দেহ কৃষ্ণ নাম ধরে। ওহে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, তোমার শক্তি আছে। ওহে আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব কাছে কাছে। এই যে আমরা ছুটে যাই কেন? ওই কৃষ্ণ ধন, ওই কৃষ্ণ ধন পাওয়ার আগে আমরা এই একটা জায়গা থেকে অনায়াসে ভক্তি লাভ করে অনায়াসে ভগবানের চরণ লাভ করতে পারি। আমি দীক্ষা গ্রহণ করার পরে, গুরুচরণ আশ্রয় করার পরে
নামকে আশ্রয় করে অপরাধ শূন্য হয়ে অনায়াসে বৈতরণী পার হয়ে যেতে পারি, অনায়াসে আমার জীবনকে সার্থক করতে পারি। ভগবান মঙ্গলময়, ভগবান কৃপাময়, ভগবান চান আমরা যেন সঠিক পথে আসি, আলোর দিশা আমরা যেন চৈতন্যের অধিকারী হই। ওই চৈতন্যের অধিকারটা আমাদের কে দেন? আমার গুরুদেব জ্ঞানাঞ্জন শলাকয়া প্রতিনিয়ত আমাকে জ্ঞান দ্বারা তৃতীয় চক্ষুটা খুলে দিচ্ছেন। তবু যদি আমরা অন্ধ হয়ে থাকি তাহলে তো হবে, অন্ধ হয়ে থাকি আমরা যদি অপরাধ করি। তো এখনো বেঁচে আছি, এখনো আমার পথ আছে। আমি চাইলে এই মুহূর্তে নিজেকে শুধরে আমি আমাকে ভগবত সেবায় লাগিয়ে মানব জীবনকে ধন্য করতে পারি। ওই লোকটার এই বুদ্ধিটা ছিল, তাই সে যখনই তার চৈতন্য এইগুলো সামর্থ্য পায়নি, নরক যন্ত্রণা ভোগ করতে করতে আমার তো জীবন শেষ, হায় হায় আমি কি করে এই শাস্তি থেকে বাঁচবো। তাই কি করলো, বললো যে আমাকে মানুষ জন্মটা পেলাম, আর মানুষ জন্ম পেয়ে, মনুষ্য জন্ম পেয়ে এমন ভাবে সাধুগুলোর কথা শ্রবণ করে এমন সেবা করতে লাগলো, তার সমস্ত পাপ চাপা পড়ে গেল, তার পূর্ণ কেবল ঊর্ধ্ব দিকে উঠতে লাগলো। দ্বীপের শিখা যেমন ঊর্ধ্ব দিকে ওঠে, ধূপ যেমন ঊর্ধ্ব দিকে ওঠে, তেমনি ভাবে সে আস্তে আস্তে আর কোথায় তাকে স্পর্শ করবে, মহাত্মা হয়ে গেছে, এটাই গৌরব, সাধু হয়ে যেতে পারে। তাহলে মনুষ্য জীবনে আমরা পাপাচারী হয়ে, দুরাচারী হয়ে, খারাপ কর্ম করে আমরা পশুর হতে পারি, পশু জন্ম লাভ করতে পারি। আবার মনুষ্য জীবনে আমরা চেতনা লাভ করে দেবত্বের অধিকারী হতে পারি, তাই না? তাহলে আমরা কোনটা চাই? আমরা অবশ্যই চাই দেবত্ব লাভ করতে, আমরা অবশ্যই চাই ভগবত নাম করতে। তাহলে অপরাধ সন্ন্যাসী হরিনাম করতে হবে। জয় বিদায়, জয় গৌর। একটা কুকুরকে যদি বৈষ্ণব প্রসাদ দিয়ে ধরাতে পারেন, আর আমি তো মানুষ, আমার তো বিবেক আছে, আমার তো বুদ্ধি আছে, চেতনা আছে, চৈতন্য আছে, আমি কেন পারবো না? অবশ্যই পারবো। যখনই আমি আমার ভুল বুঝতে পারবো, যখনই আমি নত স্বীকার করতে পারবো, যখনই আমি আমার অপরাধের যে ক্ষমা প্রার্থনা করবো আর সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো, তখনই আমি ভগবানের কৃপা, আমি যদি সাধু কৃপা পাই তাহলে ভগবানের কৃপা আমি তো পাবোই। আমি যদি আমার গুরু কৃপা পাই তাহলে আমি ভগবানের কৃপা পাবোই পাবো। এটাই আমাদের একমাত্র পথ। তাই গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় নিতাই, জয় গৌরী। আজ এখানে হরি কথা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ